স্টুডিওতে উপস্থিত হয়েছেন আমাদের সহকর্মী হাসান মাহমুদ। হাসান, আপনাকে স্বাগত জানাচ্ছি স্টুডিওতে। যে পরিস্থিতি আমরা দেখছি, গরমের যে তীব্রতা, জনজীবনে কি ধরনের ভোগান্তি বিরাজ করছে এই মুহূর্তে? আসলে এখনকার যে তাপমাত্রা, এটা কিন্তু লাস্ট কয়েকদিনে হঠাৎ করে বেড়ে গেছে। সেটির সঙ্গে কিন্তু স্বাভাবিকভাবে আমাদের দেশের মানুষ, বিশেষ করে ঢাকা শহরের মানুষ কিন্তু খুব বেশি অভ্যস্ত না। ফলে বাহিরে যখন যাচ্ছে এর তীব্রতা কিন্তু খুব বেশি অনুভূত হচ্ছে। অন্যান্য সময় যেটা হঠাৎ করে যেহেতু বেড়ে গেছে, যার কারণে কিন্তু এই তীব্রতাটা বেশি অনুভূত হচ্ছে। তবে এটি যদি আরও কয়েকদিন এক্সটেন্ড করে, তাহলে কিন্তু সাধারণ মানুষের যে ভোগান্তি সেটি কিন্তু আরও বেশি হবে। বিশেষ করে যারা খেটে খাওয়া মানুষ, আমরা যখন রাস্তায় বের হচ্ছি তখন কিন্তু রাস্তায় দাঁড়িয়ে থাকাটাই অনেকটা কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। এবং এর কারণে কিন্তু এই যে দীর্ঘ সময় ধরে এই তাপমাত্রাটা অব্যাহত থাকছে, সকাল 10টার পরে কিন্তু 36-37 ডিগ্রি 38 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উঠতেছে এবং 1টা-2টার পরে কিন্তু 40-এর উপরে উঠতেছে। এটি কিন্তু আমাদের জন্য খুবই অসহনীয়, বিশেষ করে যারা মাঠে কাজ করছে তাদের জন্য কিন্তু অসহনীয়। এবং আমরা ঢাকা শহরে যেটি দেখতে পাচ্ছি যে যারা খেটে খাওয়া মানুষ, বিশেষ করে রিক্সা চালক, শ্রমজীবী মানুষ, যারা বিশেষ করে কনস্ট্রাকশনের কাজ করে, বিল্ডিংয়ের 5তলা 7তলা 10তলার উপরে যারা কাজ করে, তাদের জন্য কিন্তু এই সময়টা খুবই রিস্কি এবং যে কোনো সময় হিট স্ট্রোকের মতো যে ঝুঁকিগুলো রয়েছে সেগুলোতে কিন্তু তারা নিচে পড়ে যেতে পারে, এরকম একটা ঝুঁকি কিন্তু রয়েছে। সারা দেশে কিন্তু হিট অ্যালার্ট জারি করা হয়েছে। হিট অ্যালার্টের সময়টাতে আসলে এই যে ঝুঁকির কথা আপনি বলছিলেন, হাসপাতালগুলোতে কেমন অবস্থা দেখেছেন আপনি? শিশুদের এবং বয়স্কদের বেশি সাবধানতা অবলম্বন করতে বলা হয়েছে। সেই ধরনের রোগীর সংখ্যা বাড়ছে কিনা হাসপাতালগুলোতে? আমরা সকাল থেকে যেটি দেখছিলাম যে গত পরশুদিন যখন আবহাওয়া অধিদপ্তর থেকে হিট অ্যালার্ট জারি করা হয়েছে, এর আগের থেকেই কিন্তু কিছু কিছু জায়গায় আসলে রোগীর সংখ্যা বাড়ছিল, বিশেষ করে ঈদের পর থেকেই। তবে এখন পর্যন্ত যেহেতু ঢাকা শহরে সবগুলো মানুষ ঈদের যারা ছুটিতে গিয়েছিল তারা কিন্তু মোটামুটি ফিরে এসেছে। আমরা আজকে যেটা আইসিসিডি রেলওয়ে হাসপাতালে যখন গিয়েছিলাম, সেখানে যেটি দেখতে পেলাম যে এর আগের দিন কিন্তু 446 জন রোগী ভর্তি হয়েছিল এবং আজকে কিন্তু সেটি 543 জন রোগী ভর্তি হয়েছে। অর্থাৎ 100 রোগী কিন্তু গত একদিনের ব্যবধানে বৃদ্ধি হয়েছে। যদিও সেটি র্যান্ডমলি আমরা আজকে কতটুকু হচ্ছে সেটি হয়তো দেখা যাবে, তবে রোগীর সংখ্যা যে বাড়ছে এটি কিন্তু ডাক্তাররাও টের পাচ্ছেন এবং সেখানকার কর্মকর্তারা বলছেন। এর বাইরে যদি হিট স্ট্রোকের কথা বলি, আমরা সকালে নিউরোসায়েন্স হাসপাতালে গিয়েছিলাম, সেখানে কিন্তু প্রচুর পরিমাণে রোগী আসছে, যেটিও অন্য সময় স্বাভাবিক সময় এতগুলো রোগী থাকে না, ওখানকার চিকিৎসকরা বলছেন। এবং এখানে আরেকটি বিষয় হচ্ছে, আমরা আজকে আরেকটি হসপিটাল, সেখানে হচ্ছে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট, সেখানে ইনস্টিটিউটে গিয়েছিলাম, সেখানেও কিন্তু প্রচুর পরিমাণে রোগী যারা এই হিট স্ট্রোক জনিত এইসব কিছু কিছু সমস্যায় আসছে এবং তাদের বুকে ব্যথা সহ এরকম কিছু প্রবলেম তারা ফেস করছেন। অর্থাৎ এই তীব্র তাপদাহে যথেষ্ট ধরনের আসলে আমাদের ভোগান্তি হচ্ছে। আবহাওয়া অফিসে আপনি কাজ করেছেন, আবহাওয়া অফিস কোনো পূর্বাভাস দিয়েছে কিনা, কোনো স্বস্তির খবর সামনে আছে কি? আসলে এই মুহূর্তে স্বস্তির খবর বলতে আবহাওয়া অফিস কোনোভাবে দিতে পারছে না। তারা যেটি বলছে যে কিছু কিছু এরিয়ায় সামান্য বৃষ্টি হতে পারে, সেটি কিন্তু খুব বেশি তাপমাত্রা আসলে কমাবে না। কারণ হচ্ছে এখন যে হিট ওয়েভটা চলছে সেটি কিন্তু শুধু বাংলাদেশেই না, সেটি কিন্তু ভারতের একটা বিস্তৃত অঞ্চল জুড়ে আসলে এই হিট ওয়েভটা চলছে এবং সেখানে যেহেতু প্রচুর পরিমাণে তাপমাত্রা এবং আগামী 10-12 দিন আসলে খুব বড় ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না। ফলে এই রকম বড় বৃষ্টিপাত না হলে কিন্তু এই ওয়েদার কিন্তু আসলে ঠান্ডা হওয়ার মতো নয়। বাংলাদেশে হয়তো কিছু কিছু জায়গায় ছোটোখাটো বৃষ্টি হতে পারে, বিশেষ করে আবহাওয়া অধিদপ্তর যেটি বলছে চট্টগ্রাম সহ সিলেট, এই ময়মনসিংহ এলাকায় আসলে কিছুটা বৃষ্টিপাত হতে পারে। সেটির প্রভাব কিন্তু ঢাকা বা ঢাকার আশেপাশে যেসব অঞ্চল, বিশেষ করে এখন হিট ওয়েভটা বেশি চলছে খুলনা, যশোর সহ রাজশাহী অঞ্চলে, সেগুলোতে কিন্তু খুব বেশি আসলে প্রভাব পড়ার মতো না, তারাই যেটি বলছে। এবং সহসা আসলে আমরা এই যে হিট ওয়েভটা চলছে সেটি কিন্তু কোনোভাবেই কমার না। এবং এর কারণ হিসেবে বলা হচ্ছে যে এবছরটা কিন্তু পুরোটাই বৃষ্টিপাত কম হবে সারা বছরই। ফলে অন্য বছর যেটি হতো যে 5-7 দিন এক্সটেন্ড করতো সর্বোচ্চ হিট ওয়েভটা, এটি কিন্তু 15-16 দিন পর্যন্ত এবার এক্সটেন্ড করতে পারে এবং এই মাসের পরে আরও কয়েকটি হিট ওয়েভ আসতে পারে বলে আসলে আবহাওয়া অধিদপ্তর থেকে বারবার সতর্ক করা হচ্ছিল। অর্থাৎ সহসাই আসলে খুব একটা স্বস্তির নিঃশ্বাস আমরা ফেলতে পারছি না। অর্থাৎ এই হিট অ্যালার্টের যেই ধরনের আমাদের প্রয়োজনীয় প্রস্তুতি ছিল, সেই প্রস্তুতি আমাদেরকে আরও বেশ কিছুদিন গ্রহণ করে রাখতে হবে। ধন্যবাদ আপনাকে হাসান, আমাদের সাথে যুক্ত হবার জন্য।